to announce that we have reached a breakthrough trade deal with the United Kingdom, a tremendous trade deal for both countries. 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত পারস্পরিক শুল্ক। বিশ্বের যেসব দেশ মার্কিন পণ্যে বেশি শুল্ক যোগ করেছে বা বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশি, সেসব দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে 2 এপ্রিল ট্রাম্পের শুল্ক যোগ করার ঘোষণা দেন। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের সঙ্গে শুল্ক নিয়ে সমঝোতায় পৌঁছেছে। আরও কয়েকটি দেশ শুল্ক নিয়ে ট্রাম্পের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে আলোচনায় রয়েছে। শুল্ক কার্যকর হওয়ার পর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে গেলে 35% পর্যন্ত শুল্ক দিতে হবে। বর্তমানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি রয়েছে 6 বিলিয়ন মার্কিন ডলার। পাল্টা শুল্ক কমানোর চেষ্টার অংশ হিসেবে আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 1.5 বিলিয়ন বা 150 কোটি মার্কিন ডলারের আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিতে পারে বাংলাদেশ। সরকার আশা করছে প্রতিযোগী দেশগুলোর চেয়ে বাংলাদেশের উপরই পদক্ষেপের ফলে পাল্টা শুল্ক কম হবে, কেননা ট্রাম্পের মূল লক্ষ্য বাণিজ্য ঘাটতি কমানো। এজন্য বাংলাদেশ নতুন করে যে পরিমাণ আমদানির পরিকল্পনা করছে তাতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বছরে অনেক বাড়বে। এটি 1 থেকে 1.5 বছরের মধ্যে 3 বিলিয়ন বা 300 কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে 8 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আর আমদানি করে 2 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক যোগ হলে বেশি ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের রপ্তানি শিল্প, বিশেষ করে তৈরি পোশাক। বাংলাদেশের পণ্যের উপর 35% পাল্টা শুল্ক কমানোর লক্ষ্যে 3য় দফার আলোচনার জন্য 28 জুলাই সোমবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ দফার আলোচনায় পারস্পরিক বাণিজ্য নিয়ে চুক্তি হতে পারে। International trade between our two countries will soon be stronger. নির্ধারিত সময়সীমার আগেই 5টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সমঝোতায় পৌঁছেছে। দেশগুলো হলো যুক্তরাজ্য, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ট্রাম্প। এই 5টি দেশ যে হারে শুল্কে সম্মত হয়েছে তা গত এপ্রিলে ঘোষিত 10% ভিত্তি শুল্কের চেয়েও বেশি। তবে যেসব দেশ চুক্তিতে পৌঁছতে পারেনি তাদের উপর যে মাত্রার শুল্ক আরোপের হুমকি দিয়েছিল ট্রাম্প প্রশাসন, তার তুলনায় এসব শুল্ক অনেকটাই কম। সম্প্রতি বেশি পরিমাণে গম, তুলা ও সয়াবিন আমদানিতে আগাম চুক্তি করেছে বাংলাদেশ। এরপরও মার্কিন উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা। I directed the Secretary of State to perform a security review of high-risk regions and make recommendations for where restrictions should be imposed. Desk report, Jajaddin. I have emergency use authorization all set, and we got to get it signed now, and you're going to get better. You're going to get better really fast. This is things that nobody even thought of.